কারুশিল্পের দারুণ কারিগর নরেশ কুমার সূত্রধর। কাঠের গায়ে তার ছোঁয়া পড়লেই সৃষ্টি হয় নিখুঁত ও প্রাণবন্ত শিল্প। ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মনীষীদের ভাস্কর্য এর সবই কাঠের ক্যানভাসে নিপুণ হাতে ফুটিয়ে তোলেন নরেশ। দীর্ঘ 50 বছর ধরে এ কাজের সাথে জড়িত তিনি। আমি আমার স্বামীকে সমস্ত এই কাঠের পরে যে সমস্ত কাজ করতে দেখি, খুবই ভালো লাগে। মন্দিরে যে সমস্ত মূর্তি তৈরি আছে সেগুলো সব নিজেই করছেন। 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এ শিল্পী। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া ছোটবেলা থেকেই কাঠের ওপর আঁকিবুকি ছিল তার নেশা। সেই নেশা থেকেই ধীরে ধীরে তা পেশায় পরিণত হয়। প্রাইমারি স্কুলে আমি যখন পড়তাম, কাগজ কলমে, খাতা কলম, সিলেট পেন্সিল এগুলাতে আঁকিবুকি করতাম। আস্তে আস্তে একদিন মনে অনুভূতি জাগলো যে এই রূপগুলো কাঠে কিভাবে এই রূপ দান করা যায়। ইনস্ট্রুমেন্ট সম্বন্ধেও আমার ধারণা ছিল না। পরে নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা রপ্ত করে কাঠ এবং অস্ত্রপাতি নিয়ে শুরু করলাম। প্রতিভাবান এই মানুষটি ব্যক্তিগত পোর্ট্রেট ছাড়াও কাঠ খোদাই করে এখন পর্যন্ত 9 শতাধিক চিত্রকর্ম তৈরি করেছেন। গ্রিক সভ্যতা থেকে শুরু করে পলাশির যুদ্ধ, মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের নানা ইতিহাস সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন তার কাঠের ক্যানভাসে। পলাশির প্রান্ত থেকে আজকাল পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সুন্দর করে তিনি এই শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। কিন্তু নানা প্রতিকূলতা ও আর্থিক অসচ্ছলতায় এই গুণী শিল্পী এখন পর্যন্ত গড়ে তুলতে পারেননি কোনো সংগ্রহশালা। যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার নিপুণ হাতে গড়া নানা চিত্রকর্ম। এই পরিমাণে শিল্পকর্ম আমার যতগুলো মনীষীদের ইতিহাসের উপরে আমি যে কাজ করেছি, আবহমান বাংলার আদিম গুহামানব থেকে শুরু করে এই কাজগুলো এই দেশের সুশীল মানুষ এবং সরকারের কাছে আমার একটা আবেদন রইল, এটা একটা কর্মশালা, একটা মিউজিয়াম করে রাখুক। এদিকে বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ। চিকিৎসক জানিয়েছেন তার হার্টের বাল্ব অকেজো হয়ে গেছে, করতে হবে অপারেশন। কিন্তু অভাবের সংসারে যেখানে ঔষধ কেনা দায়, সেখানে 5 থেকে 6 লাখ টাকা ব্যয় করে চিকিৎসা করা যেন তার কাছে শৌখিনতা। তার চিকিৎসা খুবই প্রয়োজন। আমি বাংলাদেশ সরকারকে বলবো নরেশকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য। এই অর্থ দিয়ে যেন সে নিজের চিকিৎসা করতে পারে এবং শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এবং বাংলাদেশে শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে। গুণী এ শিল্পীর জন্য সবার কাছে দোয়া চাইলেন নরেশের স্ত্রী। আমি এটাই একটা প্রার্থনা করি যে আমার দেশের এবং গুণী ব্যক্তিদের তার পাশে এসে দাঁড়ায়। সংসার জীবনে আনমনা এই শিল্পী পরিবার পরিজন নিয়ে জরাজীর্ণ একটি বাড়িতেই কাটিয়ে দিয়েছেন তার সারা জীবন। জীবদ্দশায় এ শিল্পকর্মের স্বীকৃতি চান সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া কালীবাড়ি ঘোষপাড়া মহল্লার 65 বছর বয়সী প্রবীণ এ কারুশিল্পী। যে আমি রাখতে পারছি না এই কাজ, এখন এটা একটা যথাস্থানে মর্যাদা পাইলে, আর যতদিন আমি বেঁচে আছি, যতদিন আমার কর্মের স্পৃহা প্রেরণা আছে, আমি এতদিন আমি সেই মিউজিয়াম উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। তার এই কাজে গর্ববোধ করেন পরিবারের মানুষজন সহ প্রতিবেশীরা। তাদের আশা সরকারের পাশাপাশি এগিয়ে আসবে সমাজের বিত্তবানরাও। আর্থিক অবস্থা অত্যন্ত নিদারুণ খারাপ। ওর পরিবারের প্রতি যেন দৃষ্টি রাখে এবং সরকার ওর এই কর্মের মান বজায় রাখার জন্য এবং বিশ্ববাজারে তুলে ধরার জন্য সরকারিভাবে যাতে একটা মিউজিয়াম করে। সমাজে বিত্তবান ব্যক্তিবর্গ যদি আর্থিক সহায়তা প্রদান করে বাচ্চুকে, তাহলে বাচ্চু চিকিৎসার মধ্যে দিয়ে শারীরিক সুস্থ অর্জন করলে শিল্পটার জন্য অনেক কাজ করতে পারবে।